আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন আমাদের এমআরপি পাসপোর্ট থেকে বাধ্যতামূলক ই পাসপোর্ট করা লাগবে আমরা যারা মালয়েশিয়ায় আছি। সো আমরা অনেকেই অনেকভাবে এটা নিয়ে খুব ফ্রাস্ট্রেটেড, বিকজ আমাদের ডকুমেন্ট ঠিক নেই। সো আজকের ভিডিওতে আমি মূলত আপনাদেরকে বলবো যে আপনারা কিভাবে প্রপার ডকুমেন্ট সাজিয়ে নিয়ে যাবেন ই পাসপোর্ট করার জন্য। এবং ইএসকিএল এর অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড অনেকের অনেক সমস্যা আছে, আপনারা কমেন্ট করেছেন, পার্সোনালি মেসেজ করেন, হয়তো আমি সময়ের কারণে সেটা রিপ্লাই দিতে পারি না। সো আজকে এটার জন্য একটা নতুন ভিডিও করছি। সো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। সো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অ্যান্ড আপনারা যদি আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করেন অ্যান্ড পাশে থাকেন। প্রথমত ই পাসপোর্ট করতে হলে আপনার এনআইডি কার্ডের সাথে আপনার পাসপোর্টের ডিটেলস 100% মিল থাকা লাগবে। যদি আপনার এনআইডি ডিটেলস মিল না থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার বার্থ সার্টিফিকেট দিয়ে কিন্তু ই পাসপোর্ট করতে পারবেন, কিন্তু আপনাকে অবশ্যই 100% অ্যাকুরেট থাকা লাগবে। হয়তো আপনার এনআইডি কার্ড অ্যাকুরেট থাকা লাগবে, অথবা আপনার বার্থ সার্টিফিকেট অ্যাকুরেট থাকা লাগবে, 100% অ্যাকুরেট। ফর এক্সাম্পল, আপনার পাসপোর্টে আপনার নাম আছে এমডি রেজওয়ান, আর আপনার এনআইডি কার্ডে আপনার নাম আছে মোহাম্মদ রেজওয়ান, সেটা কিন্তু হবে না। আপনি বলতে পারেন এমডি আর মোহাম্মদ সেম, কিন্তু না, লেখা এক্স্যাক্টলি সেম থাকা লাগবে, ওয়ার্ডিং এক্স্যাক্টলি সেম থাকা লাগবে। পাসপোর্টে এমডি থাকলে এনআইডিতেও এমডি থাকা লাগবে। আপনার পাসপোর্টে মোহাম্মদ লেখা থাকলে আপনার এনআইডিতেও মোহাম্মদই থাকা লাগবে। এখন এনআইডি কারেকশন করা কিন্তু ইজি না, কিন্তু আপনি কিন্তু চাইলে বার্থ সার্টিফিকেট কারেকশন করতে পারবেন, এটা একটু সহজ। সো সেই ক্ষেত্রে যাদের এনআইডি কার্ডের সাথে পাসপোর্টের মিল নাই, আপনারা অবশ্যই আপনাদের নিজ নিজ ডিস্ট্রিক্ট জেলা থেকে আপনারা আপনাদের বার্থ সার্টিফিকেট গুলাকে কারেকশন করাবেন, এবং 100% অ্যাকুরেট থাকা লাগবে। আপনার বাবার নাম, আপনার মার নাম, আপনার নাম, অ্যাড্রেস, এগুলো 100% এক্সাক্ট থাকা লাগবে। এগুলো যদি ভুল থাকে এনআইডিতে কারেকশন করাটা কঠিন। আপনারা আপনাদের বার্থ সার্টিফিকেটে 100% ঠিক করান। এগুলো ঠিক না করালে কিন্তু আপনারা ই পাসপোর্ট করতে পারবেন না। আপনারা অবশ্যই এনআইডিটাকে বাদ দিয়ে আপনাদের যে বার্থ সার্টিফিকেট আছে, আপনারা আপনাদের বার্থ সার্টিফিকেট সংশোধন করেন, অ্যান্ড বার্থ সার্টিফিকেট আর আপনার পাসপোর্ট 100% অ্যাকুরেট মিল রাখার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রেই কিন্তু আপনারা ই পাসপোর্ট করতে পারবেন। বেশি কথার প্রয়োজন নেই, যেটা সত্যি কথা, খুব শর্টকাট জিনিসগুলো আপনারা নিলেই পারেন। আপনারা আপনাদের পাসপোর্টের সাথে এনআইডি মিল থাকলে আপনারা ই পাসপোর্ট করতে ডিরেক্ট ইএসকেএল এর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে যাবেন। আর যদি এনআইডির সাথে পাসপোর্টের মিল না থাকে সেই ক্ষেত্রে আপনারা আপনাদের বার্থ সার্টিফিকেট চেক করবেন। বার্থ সার্টিফিকেট সাথে যদি আপনার পাসপোর্টের মিল থাকে তাহলে আপনারা এনআইডি বাদ দিয়ে বার্থ সার্টিফিকেট নিয়ে ইএসকেএল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে যাবেন। আর যদি আপনাদের বার্থ সার্টিফিকেট এনআইডি কার্ডের সাথে দোনোটার একটার সাথেও মিল না থাকে সেই ক্ষেত্রে আপনারা আপনাদের বার্থ সার্টিফিকেটটাকে কারেকশন করাবেন, 100% পাসপোর্টের সাথে মিল করে কারেকশন করিয়ে আপনারা ইএসকেএল এর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা ই পাসপোর্ট করতে পারবেন। কথা কিন্তু খুবই স্পষ্ট এবং ক্লিয়ার। বিগত কয়েকদিনে আপনারা আমাকে মেসেজ করেছেন যে ইএসকেএল এর অ্যাপয়েন্টমেন্টের ডেট পাওয়া যায় না। হ্যাঁ, ইএসকেএল এর অ্যাপয়েন্টমেন্টের ডেট পাওয়া যায় না, কারণ হচ্ছে যদি আপনারা নিয়ারেস্ট ডেটে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, ধরেন আজকে 6 তারিখ, আপনারা 7, 8, 10, 12, 15 এরকম ভিতরের সময় আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। আপনারা অনেকে বলেন যে ভাই ডেট তো সিলেক্ট করা যায় না। ডেট সিলেক্ট করা যাচ্ছে না কারণ কি সেটা বুঝতে হবে। সেখানে আপনার স্লট খালি নেই, আপনাদের অ্যাপয়েন্টমেন্টের স্লট খালি নেই, সেই ডেটে আর ইএসকেএল অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না। তো আপনারা একটু পিছিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। যেমন কিছুদিন আগে আমি 2 জনের অ্যাপয়েন্টমেন্ট করছি, ডিসেম্বরের 3 তারিখে অ্যাপ্লাই করছি, ডিসেম্বরের 31 তারিখে আমি অ্যাপয়েন্টমেন্ট পাইছি। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই একটু পিছিয়ে দিবেন। আপনারা ডিসেম্বরে যারা অ্যাপ্লাই করতেছেন আপনারা জানুয়ারির দিকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করবেন। ম্যাক্সিমাম লোক আমাকে এই প্রশ্নটাই করেন ফোন করে অথবা এই কমেন্টে যে ভাই আমরা তো অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছি না, ডেট অফ স্লট সিলেক্ট করতে পারছি না। এটা আপনাদের স্লট খালি নেই দেখে আপনারা সিলেক্ট করতে পারতেছেন না। আপনারা 1 মাস পরে নেন, 20 দিন 15 দিন পরে চেষ্টা করেন, সেই ক্ষেত্রে দেখবেন সাথে সাথে নিয়ে নিছে। এন্ড আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া আমি তো অ্যাপয়েন্টমেন্ট সব ঠিকঠাক ভাবে নিছি, কিন্তু আমি পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারিনি। সো সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে আপনারা অ্যাপয়েন্টমেন্টের ডান সাইডেই দেখবেন ট্র্যাক মাই অ্যাপয়েন্টমেন্ট লেখা আছে। ট্র্যাক মাই অ্যাপয়েন্টমেন্টে গিয়ে আপনারা জাস্ট আপনাদের সেখানে 2টা অপশন চাবে। এক হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্টের অ্যাপয়েন্টমেন্টের কোড, আর একটা হচ্ছে আপনাদের এনআইডি পাসপোর্ট নাম্বার। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই সিলেক্ট করবেন হচ্ছে পাসপোর্ট নাম্বার। ট্র্যাক মাই অ্যাপ্লিকেশনে গিয়ে আপনারা জাস্ট আপনাদের পাসপোর্ট নাম্বারটা লিখবেন,
আপনাদের কিন্তু সেই আবার আগের মতন ওই সেখানে লেখা আসবে প্রিন্ট। সো আপনারা ওই প্রিন্টে ক্লিক করলে আপনারা আপনাদের অ্যাপয়েন্টমেন্টের ফাইলটা ডাউনলোড করতে পারছেন। এবং ট্র্যাক মাই অ্যাপ্লিকেশন থেকে আপনারা চাইলে কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা রিস্কেজুয়েলও করতে পারবেন। সো খুবই সহজ, আশা করি ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। ভিডিওটা আমি আজকে বেশি লং করব না। আপনাদের আরো কোনো সমস্যা থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব, অথবা আমি নতুন ভিডিও বানানোর চেষ্টা করব। সো সি ইউ ইন নেক্সট ভিডিও উইথ নিউ কন্টেন্ট। টেক কেয়ার অফ ইয়োরসেলফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।